আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটারের ৮ নম্বর পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে কী করে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ফোল্ডারের ভিতরে কিভাবে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করবেন। এছাড়া আরও দেখব যে আপনার কী করে একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় এবং টেক্সট ডকুমেন্ট কিংবা ফোল্ডারের কী করে নাম চেঞ্জ করতে হয়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা দেখব যে কী করে একটি কম্পিউটারে কী করে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমে আপনারা যে জায়গায় ফোল্ডারটি ক্রিয়েট করুন না কেন, প্রথমে আপনাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার নিউ একটি অপশন আছে। তো এই নিউ অপশনে যখন আপনারা এখানে মাউসটি নিয়ে যাবেন, তো তখন এখানে দেখবেন যে আপনার ফোল্ডার নামে একটি অপশন আছে। তো এটির উপর আপনারা ক্লিক করে দিবেন, তো তাহলে আপনার এখানে ফোল্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আবার করে দেখাচ্ছি। তো দেখেন, আপনারা আবার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করার পর আপনারা নিউ অপশনে যাবেন। তো যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যে ফোল্ডার নামে একটি অপশন। তো এখান থেকে আপনারা ফোল্ডার নামে অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখবেন যে আপনার ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনারা এই ফোল্ডারের ভিতরে ঢোকেন। তো ঢোকার পর আপনারা ফোল্ডারের ভিতরে কীভাবে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করবেন, তো সেটি করার জন্য সেম একই প্রসেস। তো আপনারা আবার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তো নিচে দেখবেন একদম নিচে আবার এই যে এখানে নিউ অপশন। তো এখান থেকে আবার আপনারা ফোল্ডারের উপর ক্লিক করে দিলেই আপনার ফোল্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনি একাধিক ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি আবার আরেকটা করে দেখাচ্ছি। তো এই যে দেখেন, এভাবে আপনি একের অধিক ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো আপনার যতগুলো দরকার ফোল্ডার, তো সেই অনুযায়ী আপনি ফোল্ডারটি ক্রিয়েট করে নেবেন। এখন আপনি এই ফোল্ডারের ভিতরে আরও অনেকগুলো টেক্সট ডকুমেন্ট কিংবা অন্য ডকুমেন্ট আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। তো সেটি করার জন্য আপনাদেরকে সেম একই প্রসেসে আবার রাইট বাটনে ক্লিক করে নিউ অপশনে ঢুকবেন। তো ঢোকার পর একটু নিচের দিকে দেখবেন যে আপনার এখানে অনেকগুলো ডকুমেন্টের অপশন আছে। তো আপনার কম্পিউটারে যদি আপনার এই যে এগুলো ইনস্টল থাকে, যেমন এগুলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, পরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল আছে, এই এক্সেল। তো এগুলো আপনার কম্পিউটারে যদি ইনস্টল করা থাকে তাহলে আপনারা এই অপশনগুলো পাবেন, আদারওয়াইজ আপনারা এই অপশনগুলো পাবেন না। তো এখান থেকে একটি অপশন অবশ্যই আপনারা পাবেন, টেক্সট ডকুমেন্ট। তো এই টেক্সট ডকুমেন্টটি হচ্ছে আপনার একটু ফোল্ডারের ভিতরে অনেকেই কিছু গুরুত্বপূর্ণ টেক্সট লিখে রাখে। তো সেই টেক্সট ডকুমেন্টটি হচ্ছে এটা। তো এখানে আপনারা এই দেখেন, আবার এখানে রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে যাবেন। তো একদম নিচের দিকে দেখবেন যে কোথায় টেক্সট ডকুমেন্ট আছে। তো এই টেক্সট ডকুমেন্টের উপর ক্লিক করে দিলে আপনার এখানে একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে এটার উপর ঢুকে আপনারা এখান থেকে ইচ্ছামতো লেখালেখি করতে পারবেন, যে আপনার গুরুত্বপূর্ণ যে লেখাগুলো আছে তো সেগুলো আপনি এখানে লিখে রাখতে পারবেন। তো এরপর আসা যাক যে আমরা কি করে আপনার ফোল্ডারের কিংবা টেক্সট ডকুমেন্টের নামগুলো চেঞ্জ করবেন। তো সেটি করার জন্য আপনারা এখান থেকে করতে পারবেন। তো আমি মেন ফোল্ডার যেটি আছে, তো আমি সেটির নাম চেঞ্জ করে আগে দেখাচ্ছি। তো দেখেন এই যে আমি এখানে কিন্তু একটু আগে এই ফোল্ডারটি ক্রিয়েট করলাম। তো এই ফোল্ডারটির নাম চেঞ্জ করার জন্য আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করবেন। তো প্রথমে এটি সিলেক্ট থাকতে হবে। যেমন আপনার এখানে এটির উপর একটি লেফটে ক্লিক করে নেবেন, তারপর রাইট বাটনে ক্লিক করবেন। তো রাইট বাটনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যেয়ে দেখবেন এখানে রিনেম নামে একটি অপশন আছে। তো এটির উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি এই রিনেম অপশনটি ক্লিক করার পর আপনার এই নামটি সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনি কম্পিউটার ব্যাক স্পেস দিয়ে আপনি যে নাম দিতে চান তো সেই নামটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে আপনার কী কাজে এই ফোল্ডারটি তৈরি করেছেন, তো সেই কাজটি এখানে লিখে রাখবেন, যাতে করে আপনি পরবর্তীতে এই ফোল্ডারটি চিহ্নিত করতে পারেন। তো এই ফোল্ডারের ভিতরের ডকুমেন্টগুলো আপনি কি করে নাম চেঞ্জ করবেন, তো তার আগে আমি একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, আমার ফোল্ডারগুলো কিন্তু এখন এইভাবে সারিবদ্ধভাবে আছে। তো আপনি ইচ্ছা করলে এগুলোকে আপনি চেঞ্জ করতেও পারবেন। যেমন এই যে একদম নিচে কর্নারে দেখেন এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে। তো এখানে আপনি যদি এই রাইট মানে ডান পাশেরটা দেন তাহলে আপনার এরকম ভিউ দেখাবে। তো আবার যদি এখানে যে আপনার বাম পাশেরটা দেন তাহলে এভাবে ভিউ দেখাবে। তো আপনার যেটি ভালো লাগে তো আপনি সেভাবে দিয়ে রাখবেন। তো দেখেন, এখন আমি আপনাদেরকে এই ফোল্ডারের ভিতরে ফোল্ডারের নাম চেঞ্জ করে দেখাচ্ছি। তো এটাও সেম প্রসেস। আগে এটির উপর একটি ক্লিক করবেন,
এরপর রাইট বাটনে ক্লিক করে রিনেম অপশনে থেকে আপনার যে নামটি দিতে মন চায় তো সেই নামটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে এন্টার করে দিবেন। তো আপনার সেই নামটি এখানে বসে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার কি করে ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং ফোল্ডারের ভিতরে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং কিভাবে রিনেম করতে হয়। তো আশা করি এই বিষয়টি আপনাদের আর কোনো চিন্তা থাকবে না, আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং ক্লাস ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া সব কয়টা ক্লাস একসাথে পেতে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন অথবা চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করুন।